হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। অড ম্যান আউট এর ক্লাস নাম্বার 2 তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি ক্লাস নাম্বার 1 দেখে তবেই তুমি ক্লাস নাম্বার 2 দেখতে এসেছো। তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কালেক্ট করে মডেল প্রশ্ন অ্যাড করে এবং খুব সহজেই বোঝানোর মাধ্যমে আমরা প্রতিটি চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা যদি উপকৃত হয়ে থাকো তবে লাইক বাটনে একটা ক্লিক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তোমাদের জওহর নবোদয় এক্সাম প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত ভিডিওগুলি ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো। শুরু করছি আজকে আমাদের অড ম্যান আউটের ক্লাস নম্বর 2। আগের দিনের হোমওয়ার্কগুলো প্রথমেই আমরা দেখে নেব। প্রশ্ন নম্বর 1, এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে অপশন এ, সি এবং ডি তে রয়েছে মুখমণ্ডলের এক একটি অংশ। প্রথমটিতে চোখ, তৃতীয় এবং চতুর্থটিতে রয়েছে কান এবং ঠোঁটের ছবি। কিন্তু অপশন বি তে রয়েছে আমাদের একটি জামা অর্থাৎ বস্ত্র। তো আমাদের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। 2 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন এ এর মধ্যে যে তীর চিহ্নটি রয়েছে সেটি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অপশন বি এর ক্ষেত্রেও তীর চিহ্নটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অপশন সি তে তীর চিহ্নটি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। অপশন ডি তে তীর চিহ্নটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ অপশন এ, বি এবং ডি তে তীর চিহ্নগুলি অ্যান্টি ক্লকওয়াইজ এবং অপশন সি তে ক্লকওয়াইজ। তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। চলো এবারে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটিতে দেখো প্রথমে রয়েছে একটি ফ্রক, তারপরে একটি হাফ প্যান্ট, তারপরে ফুল জামা এবং শেষে রয়েছে একটি ফুল প্যান্ট। তো প্রথমটি হচ্ছে মেয়েদের জন্য এবং পরবর্তীগুলি ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। অতএব এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। 4 নম্বর প্রশ্নটিতে দেখো জেড, ও, ইউ এবং ই। ও, ইউ, ই এগুলো তোমরা প্রত্যেকেই জানো, এরা হচ্ছে ভাওয়েল, যেটা আমি প্রথম ক্লাসে তোমাদের বুঝিয়েছি। আর জেড হলো একটি কনসোন্যান্ট। অতএব সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে তোমরা যারা যারা নিজেরা অ্যান্সার করে কমেন্টে আমাদের জানাবে তাদের নাম আমরা অবশ্যই ঘোষণা করব। যারা যারা আমাদের অ্যান্সারগুলি জানিয়েছো তাদের নামগুলো তো অবশ্যই নিতে হয়। শঙ্কর দাস, চুমকি মণ্ডল, আরিয়ান আলী, @সুপারহিট। তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবারে আমরা সরাসরি মডেল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য রেখেছি তোমাদের একটি জনপ্রিয় কার্টুন চরিত্র। তো এখানে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। প্রথমে রয়েছে চুটকি, ভীম, রাজু এবং শেষে রয়েছে জাগ্গু। চুটকি, ভীম, রাজু হলো মনুষ্য শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ এরা প্রত্যেকেই মানুষ। কিন্তু জাগ্গু অর্থাৎ সে হচ্ছে একটি বাঁদর, মনুষ্য শ্রেণীর অন্তর্গত নয়, মানুষ নয়। তাই আমাদের এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। দেখে নেব এবার আমাদের পরবর্তী প্রশ্ন। তো এখানে একটি বৃত্তের বাইরের দিকে দেখো যে সমস্ত সরল রেখাগুলি রয়েছে সেগুলি প্রথমে একে একে আমরা গুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এখানে 8টি রেখা রয়েছে বাইরের দিকে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো 7টি রেখা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানেও 8টি রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো তোমরা বুঝতেই পারছো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলো দেখে নিই আমরা নেক্সট প্রশ্ন। এটা তো তোমরা আশা করি প্রত্যেক
প্রত্যেকেই পারবে। এ বি সি এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটি গাণিতিক চিহ্ন, কিন্তু অপশন নম্বর ডি তে রয়েছে @ অর্থাৎ এটি তোমাদের কম্পিউটার বোর্ডে তোমরা দেখতে পাও। তো আমাদের অড ম্যান আউট এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ @ চিহ্নটি। বন্ধুরা, যখন তোমরা পরীক্ষায় প্রশ্নপত্রটি দেখবে তখন কিন্তু অর্জুনের পাখির চোখের মতন তোমাকে ভালোভাবে দেখতে হবে প্রশ্নটা। এখানে দেখো 3টি পাতা রয়েছে। পাতাটিকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে দেখো বাইরের দিকের অংশটি কালো রং দিয়ে কালার করা আছে, এই পাতাটির ক্ষেত্রেও বাইরের অংশটি কালো করা আছে, এই পাতাটার ক্ষেত্রে ভিতরের অংশটি কালো করা আছে কিন্তু বাইরের অংশটি সাদা। দ্বিতীয় ছবিতে বাইরের অংশটি কালো, এই পাতাটির ক্ষেত্রেও বাইরের অংশটি কালো, এই পাতাটির ক্ষেত্রে ভিতরের অংশ কালো, অর্থাৎ এ এবং বি আমরা একই ছবি লক্ষ্য করছি। অপশন নম্বর সি তে দেখো এই পাতাটির ভিতরের অংশ কালো, বাইরের অংশ কালো, পাতাটির বাইরের অংশ কালো। এ বি সি আমরা একই চিত্র লক্ষ্য করছি। অপশন নাম্বার ডি তে দেখো এই পাতাটির বাইরের অংশ কালো, এই পাতাটির বাইরের অংশ কালো এবং শেষ পাতাটিরও বাইরের অংশ কালো, অর্থাৎ শেষের পাতাটি হচ্ছে বাকিদের থেকে ভিন্ন, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো বন্ধুরা, এবারে আমরা দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন। আমরা যদি ইংরেজি অ্যালফাবেটগুলিকে পরপর সাজাই এ বি সি ডি ই এইভাবে চলতে থাকি, তবে আমরা প্রতিটি অ্যালফাবেটের জন্য একটি করে কোড পাবো। এর জন্য দেখো 1, বি এর 2, সি এর 3, ডি এর ক্ষেত্রে 4, ই এর 5, ওয়াই এর 25, জেড এর 26। তো সেই অনুসারে দেখো এই প্রশ্নটি সাজানো হয়েছে। তোমরা খাতা পেনে প্রত্যেকটা অ্যালফাবেটের কোড নিজেরা সাজাবে, 1 2 3 4 এইভাবে। তো এইভাবে সাজিয়ে তোমরা এস এর যে কোড সেটা দেখবে 19 আসছে, ওয়াই এর কোড দেখো 25 আসবে, ডাব্লিউ এর কোড দেখো 23 আসবে, ইউ এর কোড কিন্তু 20 নয়, 20 হচ্ছে টি এর কোড, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলো দেখে নিই এবারে আমাদের নেক্সট প্রশ্ন। প্রথম ফিগারটিতে দেখো যে মানুষটি রয়েছে সেটি তৈরি করতে আমাদের কটা স্টিকের প্রয়োজন পড়বে? 1 2 3 4 5 6। দ্বিতীয়টির ক্ষেত্রে 1 2 3 4 5 6। তৃতীয় ছবিটির ক্ষেত্রে 1 2 3 4 5 6 এবং চতুর্থটির ক্ষেত্রে 1 2 3 4 5। অর্থাৎ প্রথম তিনটি ছবিতে আমরা দেখছি যে আমাদের 6টি স্টিকের প্রয়োজন হচ্ছে, কিন্তু শেষ অর্থাৎ চতুর্থ ছবিটির ক্ষেত্রে আমরা দেখছি আমাদের 5টি স্টিকের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। এখানে দেখো দুটি তীর চিহ্ন দিয়ে আছে। আমরা যদি ত্রিভুজের এই প্রান্তটিতে একটি বিন্দু কল্পনা করি, তবে দেখো এই বিন্দু থেকে তীরগুলি বাইরের দিকে ছুটে যাচ্ছে। এই ছবিটির ক্ষেত্রেও একই রকম, ত্রিভুজের প্রান্ত বরাবর বা বাহু বরাবর তীরগুলি ছুটে যাচ্ছে, কিন্তু অপশন নম্বর সি তে দেখো ত্রিভুজের বাহু বরাবর তীরগুলি এসে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। অপশন ডি এর ক্ষেত্রে ত্রিভুজের বাহু বরাবর তীরগুলি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা অপশন সি এর ক্ষেত্রে দেখছি যে বাকি তিনটি ছবির থেকে একটু আলাদা, ভিন্ন, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি।
এটি অত্যন্ত সোজা রয়েছে, আশা করি তোমরা নিজেরাই পারবে। দেখো চারটি ফিগারের মধ্যে কেবলমাত্র অপশন নম্বর এ তে যে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ এবং এটি একটি জ্যামিতিক যাই হোক চিহ্ন রয়েছে, প্রতিটি ছবি দেখো দাগ দিয়ে বা সরলরেখা দিয়ে ভরাট করা আছে। কিন্তু অপশন বি তে দেখো মাত্র দুটি রয়েছে, অপশন সি তেও দুটি, অপশন ডি তেও দুটি, কিন্তু অপশন এ তে যে চারটি ফিগার রয়েছে সবকটাই সরলরেখা দ্বারা পূর্ণ করা আছে। অতএব আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। এটিও আশা করি তোমরা প্রত্যেকে পারবে। ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখো এটাকে যদি একটি ঘড়ি কল্পনা করো, তো কেন্দ্র থেকে দেখো ঘড়ির কাঁটাটি বাইরের দিকে রয়েছে, এখানেও দেখো তীরটি বাইরের দিকে রয়েছে, এই ক্ষেত্রেও তীরটি দেখো বাইরের দিকে রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তীর চিহ্নর মুখটি দেখো ঘড়ির ভিতরের দিকে রয়েছে। অতএব আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। চলো এবারে আমরা দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে দেখো অপশন নম্বর এ, বি এবং ডি এগুলো হচ্ছে আমাদের মুখমণ্ডলের এক একটি অংশ, কিন্তু অপশন নম্বর সি হচ্ছে আমাদের হাতের একটি অংশ। অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। চলো আমরা এবারে দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। প্রথম ছবিটিতে দেখো কয়টি সরলরেখা রয়েছে? 1 2 3 4 5 6। পরের ছবিটিতে দেখো কয়টি ত্রিভুজ রয়েছে? 1 2 3 4 5। পরের ছবিটিতে 1 2 3 4 5। শেষেরটির ক্ষেত্রে 1 2 3 4 5। অতএব প্রথম ছবিটিতে দেখো কেবলমাত্র আমরা 6টি ফিগার লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী তিনটির ক্ষেত্রে আমরা 5টি করে ফিগার পাচ্ছি। তাহলে এখানে আমাদের অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। চলো দেখে নিয়ে এবারে আমাদের পরবর্তী প্রশ্ন। অপশন নম্বর এ, বি এবং সি তে দেখো রয়েছে প্রথমে চামচ, তারপরে একটি ছুরি, তারপরে একটি রয়েছে কাঁটা চামচ, যেগুলি আমাদের ডাইনিং টেবিলে ইউজ করা হয়। কিন্তু অপশন নম্বর ডি তে রয়েছে দেখো একটি বালতি। অতএব আমাদের এখানে অড ম্যান আউট হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই চামচ, ছুরি এবং কাঁটা চামচ ব্যবহার করা হয়, কিন্তু বালতি হয়ে যাচ্ছে এখানে অড। অর্থাৎ সঠিক অ্যান্সার অপশন নম্বর ডি। চলো এবারে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। প্রথমে অপশন এ, বি এবং সি চিত্রগুলি রয়েছে 3D ফরম্যাটে, কিন্তু অপশন নম্বর ডি হচ্ছে 2D ফরম্যাট। অতএব এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নম্বর ডি। এবারে আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রথমে রয়েছে কার, তারপরে বাইসাইকেল, তারপরে মোটরসাইকেল এবং অপশন ডি তে রয়েছে স্কুটার। কার, মোটরসাইকেল এবং স্কুটার এগুলি চালাতে আমাদের পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয়, কিন্তু অপশন নম্বর বি তে রয়েছে দেখো বাইসাইকেল, যেটি পরিবেশ বান্ধব। অর্থাৎ সাইকেল চালাতে কোনো পেট্রোল বা ডিজেলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে অড। অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। চলো দেখে নিই এবারে আমাদের পরবর্তী প্রশ্ন। প্রতিটি ছবিতে দেখো একটি করে গাছের পাতা রয়েছে। প্রথম ছবিটিতে যদি লক্ষ্য করো দেখো পাতার অগ্রভাগটি দুটি ভাগে ভাগ করা আছে, কিন্তু অপশন বি, সি এবং ডি এর ক্ষেত্রে দেখো আমরা একই ছবি লক্ষ্য করছি, কিন্তু অপশন এ তে শুধুমাত্র পাতাটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। বন্ধুরা এতক্ষণ আমরা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা দেখে নেব তোমাদের বিগত বছরে আসা প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্নতে দেখো একটি ফিগার দেওয়া রয়েছে। অপশন এ, বি, সি, ডি একই চিত্র লক্ষ্য করতে পারছি, কিন্তু অপশন বি তে যে ছবিটি রয়েছে ছবির দুই প্রান্তে দেখো একটি করে সরল রেখা আছে। অপশন বি এর ক্ষেত্রেও একই রকম, অপশন সি এর ক্ষেত্রেও একই রকম, কিন্তু অপশন ডি তে দেখো ছবির এক প্রান্তে শুধুমাত্র একটি রেখা রয়েছে।
অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলো দেখে নিয়ে এবারে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো বড় সার্কেলের ভিতরে আরো দুটি ছোট সার্কেল রয়েছে, একটি দেখো কালার করা রয়েছে এবং পরেরটি কালার করা নেই। অপশন বি তে দেখো একইভাবে বড় সার্কেলের ভিতরে দুটি ছোট সার্কেল রয়েছে, সার্কেল দুটি কালার করা নেই। অপশন সি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, অপশন ডি এর ক্ষেত্রেও একই রকম লক্ষ্য করছি। কিন্তু অপশন এ তে দেখো বড় সার্কেলের ভিতরে ছোট সার্কেল রয়েছে কিন্তু একটিতে কালার করা রয়েছে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো তবে আশা করি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি তোমাদের কাছে খুবই সোজা বলে মনে হবে। অপশন নাম্বার 3 এ দেখে নেব 2023 সালে আসা আরো একটি প্রশ্ন। এখানে দেখো চারটে বৃত্ত মিলে একটি আয়তক্ষেত্র বা চতুর্ভুজকে দেখো তৈরি করছে। অপশন বি এর ক্ষেত্রেও দেখো চারটি ফিগার বা চারটি চতুর্ভুজ মিলে একটি আয়তক্ষেত্র তৈরি করছে। অপশন সি এর ক্ষেত্রেও একটি আয়তক্ষেত্র তৈরি করছে, কিন্তু অপশন ডি তে দেখো একটি বৃত্ত তৈরি করেছে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। এবারে আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রথম ছবিটিতে দেখো তীর চিহ্নর যে মুখটি সেটি দেখো বাইরের দিকে রয়েছে। পরের ছবিটির ক্ষেত্রেও একই রকম, আমরা অপশন ডি এর ক্ষেত্রেও লক্ষ্য করব একই রকম, কিন্তু অপশন সি এর ক্ষেত্রে দেখো তীর চিহ্নর বাইরের অংশটি আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু ভিতরের অংশটি এখানে নেই, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। তো বন্ধুরা এতক্ষণ আমরা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রেখেছি এবং তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য রেখেছি চারটি হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকে খাতা পেনে সলভ করবে, কমেন্টে আমাদের জানাবে, তোমাদের নামগুলো আমরা পরবর্তী ভিডিওতে উল্লেখ করব। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তবে এই নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের মতো এতটাই, টাটা।